যখন মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে কিছু দিতে চায়, কেউ তা কেড়ে নিতে পারবে না, কেউ আপনাকে তা অর্জনে বাধাও দিতে পারবে না। এমনকি পুরো পৃথিবীও যদি কোনো কিছু অর্জন করা থেকে আপনাকে বাধা দেয়, তবুও তারা এই কাজে সফল হতে পারবে না। পাশাপাশি পুরো উম্মত যদি আপনার উপকার করতে চায়, তারা করতে পারবে না, যদি না মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা এটা আপনার জন্য লিখে না রাখেন। অপরদিকে পুরো উম্মত যদি আপনার ক্ষতি করার চেষ্টা করেন, কিন্তু মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা যদি সেটা আপনার বিরুদ্ধে লিখে না রাখেন, তাহলে তারা সেটা করতে পারবেন না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিরুদ্ধে লিখে রাখেন, তবে জেনে রাখুন কেউ আপনাকে ক্ষতি থেকে বাঁচাতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। একবার ফেরাউনের ঘটনাটি দেখুন। ফেরাউন ছিল মিশরের অত্যাচারী রাজা। একদিন সে এক ভবিষ্যৎবাণী শুনল যে বানি ইসরায়েলের মধ্যে এক শিশু জন্ম নেবে, সে একদিন তার রাজ্য তো ধ্বংস করবে। এই প্রসঙ্গে বানি ইসরায়েলের অত্যাচারী এবং নির্মম ঘটনা দেখে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেন, সূরা আল কাসাস অধ্যায় 28 আয়াত 5, আমি ইচ্ছা করেছিলাম যে যাদেরকে এই দেশে দুর্বল করা হয়েছিল, আমি তাদেরকে নেতা করব এবং তাদেরকেই উত্তরাধিকারী বানাবো। ফেরাউন এই ভবিষ্যৎবাণী শুনে আতঙ্কিত হয়ে গেল। সে ঘোষণা করলো বানি ইসরায়েলের প্রতিটি নবজাতক পুত্র সন্তানকে হত্যা করা হবে। সে তার সেনাদের আদেশ দিল যেন কোনো ছেলে সন্তান জন্ম নিলে তাকে সঙ্গে সঙ্গে হত্যা করা হয়। ঠিক সেই সময় জন্ম নিলেন নবী হযরতে মূসা আলাইহিস সালাম। তার মা ছিলেন আতঙ্কিত, কিভাবে তিনি তার সন্তানকে রক্ষা করবেন। সে সময় মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালামের মাকে ভিন্ন ধর্মী কিছু করার নির্দেশ দিলেন। তিনি নবী মূসা আলাইহিস সালামের মাকে তার কোলের শিশু হযরত নবী মূসা আলাইহিস সালামকে নীল নদে ভাসিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। তখন মূসা আলাইহিস সালামের মা বললেন, আমার কোলের শিশুর সাথে আমি এটি কিভাবে করতে পারি? মহান রব্বুল আলামিন আল্লাহ পাক এর উত্তরে বললেন, চিন্তা করো না, যে তাকে সৃষ্টি করেছে সে তার দেখাশোনা করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যিনি নবী মূসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তিনি তার দেখাশোনা করবেন। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করে বলেন, সূরা আল কাসাস অধ্যায় 28 আয়াত 7, আমি নবী মূসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী পাঠালাম, তুমি তাকে দুধ পান করাও, আর যখন তার জন্য ভয় পাও তখন তাকে নদীতে নিক্ষেপ করো। ভীত হইও না, দুঃখও করো না, আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসূলগণদের অন্তর্ভুক্ত করব। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের কথাগুলো নির্দেশনা, অনুপ্রেরণা, ভরসা, ওয়াদাজনিত বিষয়গুলো রয়েছে। তিনি নবী মূসা আলাইহিস সালামের মাকে অনুপ্রেরণা দিয়ে বললেন, বিপদের সময় যেন সে তার নবজাতক শিশুকে নীল নদীতে ভাসিয়ে দেন। তিনি নবী মূসা আলাইহিস সালামকে রক্ষা করবেন, তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেবেন। এমনকি আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালামের মাকে প্রতিশ্রুতি দিলেন যে তার সন্তানকে রাসূলগণদের অন্তর্ভুক্ত করবেন। সুবহানাল্লাহ। অন্যদিকে শাসক ফেরাউন একটি ছেলে সন্তানের জন্য বহু চেষ্টা করলো, কিন্তু মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা ফেরাউনকে সন্তান নামক নিয়ামত দান করেনি। একদিন ফেরাউনের স্ত্রী নীল নদের পাড়ে হাঁটছিলেন, তখন তার স্ত্রী পানির উপরে ভেসে থাকা ঝুপড়িতে একটি শিশুকে লক্ষ্য করলো। শিশুটি এতই মায়াবী আর নিষ্পাপ ছিল যে সে তাকে কোলে তুলে নিল, তারপর স্বামীকে প্রভাবিত করলেন। ফেরাউনের স্ত্রী অর্থাৎ আসিয়া আলাইহিস সালাম শিশুটিকে দেখে ভালোবেসে ফেললেন। তিনি তার স্বামীকে প্রভাবিত করে বললেন। এই প্রসঙ্গে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করে বলেছেন, সূরা আল কাসাস অধ্যায় 28 আয়াত 9, এই শিশু আমার ও তোমার চোখের শীতলতা হবে, তাকে হত্যা করো না, হতে পারে সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুত্র করে নেব। অত্যাচারী ফেরাউন যে সমস্ত শিশুকে হত্যা করেছিল, সেই ফেরাউনই তার ভবিষ্যৎ শত্রুকে নিজের রাজপ্রাসাদে স্থান দিলেন। আল্লাহর কুদরতের কথা একবার চিন্তা করুন। নবী মূসা আলাইহিস সালামকে যে নীল নদে ফেলে দেওয়া হয়েছিল, সেই নদীতেই তাকে সরাসরি ফেরাউনের রাজপ্রাসাদে নিয়ে গেল, আর রাজপ্রাসাদের মধ্যেই নবী মূসা আলাইহিস সালামকে লালন পালন করা শুরু করলো। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা অনুযায়ী নবী মূসা আলাইহিস সালাম অপরিচিত কারো বুকের দুধ খেতে পারছিল না। তখন ফেরাউন বাধ্য হয়ে তার জন্য দুধমা নিয়ে আসলো, কিন্তু শিশু নবী মূসা আলাইহিস সালাম কারো দুধ খেতে চায় না। তখন ফেরাউন বাধ্য হয়ে তার জন্য দুধ মায়ের খোঁজ করলো। আর এখানে সবচেয়ে মজার বিষয় হলো, অবশেষে আল্লাহর পরিকল্পনায় বাস্তবায়িত হলো। নবী মূসা আলাইহিস সালামের আপন মাকে দুধমা হিসেবে ফেরাউনের রাজপ্রাসাদে নিয়ে আসা হলো। নবী মূসা আলাইহিস সালামের আপন মাই হলো তার দুধমা। সুবহানাল্লাহ। আল্লাহর পরিকল্পনা নিশ্চয়ই উত্তম। এইভাবেই নবী মূসা আলাইহিস সালামের আপন মা তার নিজ সন্তান হযরত নবী মূসা আলাইহিস সালামকে ফেরাউনের রাজপ্রাসাদের মধ্যে বিলাসী পরিবেশে লালন পালন করার সুযোগ পেলেন। আর ফেরাউনের সৈন্যরা জানতেও পারল না যে এই সেই মা যিনি নবী মূসা আলাইহিস সালামকে বাঁচানোর জন্য নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার অনুগ্রহ আর পরিকল্পনা কতটা বিস্তৃত। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ তাআলার ক্ষমতা। তিনি যাকে বাঁচাতে চান কেউ তার ক্ষতি করতে পারবে না। এই প্রসঙ্গে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করে বলেছেন, সূরা আল কাসাস অধ্যায় 28 আয়াত 13, অতঃপর আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যাতে তার চোখ ঠান্ডা হয় এবং সে দুঃখ না করে, আর যাতে সে জানতে পারে যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার ক্ষমতাকে কখনো অবজ্ঞা করবেন না। যখন তিনি আপনাকে কিছু দিতে
চাইবেন তখন অবশ্যই তিনি দেবেন, কেউ এতে বাধা প্রদান করতে পারবেন না। এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বর্ণনা না করলেই নয়। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা দুনিয়া যদি তোমাকে উপকার করতে চায় কিন্তু মহান রব্বুল আলামিন আল্লাহ পাক যদি তা নির্ধারিত না করেন তাহলে কেউ তোমার উপকার করতে পারবে না। আর যদি দুনিয়ার সবাই তোমার ক্ষতি করতে চায় কিন্তু মহান রব্বুল আলামিন আল্লাহ পাক যদি তা নির্ধারিত না করেন তাহলে কেউই তোমার ক্ষতি করতে পারবে না। সহিহ তিরমিজি 2516 নম্বর হাদিস। তাই সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালোভাবে সালাত আদায় করুন, গভীর মনোযোগের সাথে সকল ইবাদত করুন, দেখবেন সঠিক সময় মহান রব্বুল আলামিন আল্লাহ পাক মহান পালনকর্তা অনুগ্রহ আপনার কাছে পৌঁছাবে। আর যদি আপনার ভাগ্যে যদি না থাকে তাহলে কেউ এটি আপনাকে এনে দিতে পারবে না। সর্বদাই মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার পরিকল্পনার উপর ভরসা রাখুন, নিশ্চয় তিনি উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ আমাদের সবাইকে তার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দান করুক, আমিন।